ওম শান্তি শান্তি শান্তি। আজকের প্রভাত নিবেদনে আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব করতে বানর হয়ে যাবে। তার শরণাগত হয়ে থাকা ভালো। একবার ভেবে দেখুন, আমরা প্রতিদিন ঈশ্বরের কাছে কত কিছু চাই। ধন চাই, স্বাস্থ্য চাই, সাফল্য চাই, সম্মান চাই, কিন্তু কখনো কি ভেবে দেখি আমি যা চাইছি সেটাই কি সত্যিই আমার মঙ্গলের জন্য? এই প্রশ্নের উত্তরই দিয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী। মা বলেছেন, মানুষের আর কতটুকু বুদ্ধি। আমরা ভাবি সব বুঝে ফেলেছি, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমার জন্য দরকার, সবই যেন জানি। কিন্তু সত্যিই কি জানি? আজ যেটাকে সুখ মনে হচ্ছে, কাল সেটাই হয়তো দুঃখের কারণ হবে। আজ যে জিনিসটি না পেয়ে কষ্ট পাচ্ছি, কয়েক বছর পরে বুঝতে পারি না পাওয়াটাই ছিল ঈশ্বরের আশীর্বাদ। মায়ের এই উপমাটি অসাধারণ। শিব করতে গিয়ে যদি বানর তৈরি হয়ে যায়, তবে বুঝতে হবে উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু বুদ্ধি ও সামর্থ্য যথেষ্ট ছিল না। আমাদের জীবনও তাই হয়। আমরা নিজের ইচ্ছায় সব কিছু সাজাতে চাই, জোর করে সব ঠিক করতে চাই, কিন্তু অনেক সময় সেই চেষ্টাই আরও বড় সমস্যার জন্ম দেয়। তখন মনে হয়, হে ঠাকুর, আমি যদি তোমার উপর ভরসা রাখতাম। এরপর আসি শরণাগত হওয়ার অর্থ। শরণাগত হওয়ার মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। পরিশ্রম করব, কর্তব্য পালন করব, সত্যের পথে চলব, কিন্তু ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেব। যা হবে তার ইচ্ছেতেই হবে। এই বিশ্বাসই মনকে শান্ত করে। একটি ছোট্ট ঘটনা শুনি। একটি শিশু রাস্তা পার হওয়ার সময় বাবার আঙুল শক্ত করে ধরে থাকে। সে রাস্তার নিয়ম জানে না, কোথায় বিপদ কোথায় নিরাপদ সে বোঝে না, কিন্তু সে নিশ্চিন্ত, কারণ সে জানে বাবা আমাকে ছাড়বেন না। আমাদের জীবনও ঠিক তেমন। আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু যদি ঠাকুরের হাত ধরে চলতে পারি, তবে ভয়ের কি আছে। আজ থেকেই ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনা করি, ঠাকুর, আমি সব বুঝি না, যা আমার সত্যিকারের মঙ্গল তুমি তাই দাও। আমার ইচ্ছের চেয়ে তোমার ইচ্ছেই পূর্ণ হোক। এই প্রার্থনাই মানুষকে অহংকার থেকে মুক্ত করে, অস্থিরতা থেকে শান্তির দিকে নিয়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবীর এই ছোট্ট বাণী আজ আমাদের শিখিয়ে দিল, সব ইচ্ছে পূরণ হওয়াই আশীর্বাদ নয়। অনেক সময় ঈশ্বর যা দেননি সেটাও তার কৃপা। তাই জীবনের প্রতিটি অবস্থায় বলি, ঠাকুর, তোমার যা ইচ্ছা তাই হোক, আমাকে শুধু তোমার স্মরণে রেখো। এই প্রার্থনা নিয়ে আজকের প্রভাত নিবেদন শেষ করছি। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।